এই লোকটা যখনই কোনো হোটেলে ওঠে তখন সবচেয়ে আগে দরজার হ্যান্ডেলে একটি গ্লাস রেখে দেয় আর মেঝের উপর একটি পাত্রের ঢাকনা রেখে দেয়। কারণ হলো কেউ যদি ঘরে ঢোকার চেষ্টা করে তবে শব্দ হওয়ার সাথে সাথেই সে বুঝতে পারবে। তার ফোন যতই দামি থাকুক না কেন, একটা কল করার পরেই সে সেটা ভেঙে ফেলে আর জলের মধ্যে ফেলে দেয় যাতে কেউ তার লোকেশন ট্র্যাক করতে না পারে। ঘুমানোর সময় সে প্রতি 30 মিনিটের অ্যালার্ম দিয়ে রাখে। এর ফলে সে কখনোই এত গভীর ঘুমে আচ্ছন্ন হয় না যে কেউ তার উপর হামলা করতে পারে। সে কোনো সাধারণ মানুষ নয়, সে বিশ্বের অন্যতম বিপজ্জনক কন্ট্রাক্ট কিলারদের একজন। আজ তার মিশন ছিল 1 কোটিপতি মানুষকে হত্যা করা। পরিকল্পনা ছিল একদম সহজ, বিল্ডিংয়ে লুকিয়ে অপেক্ষা করা এবং নিশানা দেখতে পেলেই গুলি চালিয়ে দেওয়া। ঠিক তখনই হঠাৎ এক নারী তার সামনে চলে এলো এবং তার পরিষ্কার নিশানা আটকে গেল। কিছুক্ষণ পর অবশেষে তার টার্গেট সামনে এলো। এটা একদম সঠিক সুযোগ ছিল, কিন্তু সে দেখলো যে তার হৃদস্পন্দন মিনিটে 65 বিট ছিল। একদম নির্ভুল নিশানার জন্য এটা একটু বেশিই ছিল, কিন্তু এখন আর অপেক্ষা করার সময় ছিল না। সে ট্রিগার চেপে দিল। সে দ্বিতীয় গুলি চালানোর কথা ভেবেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সামনের পর্দাগুলো বন্ধ করে দেওয়া হলো। মিশন ব্যর্থ হয়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে তার জিনিসপত্র গুটিয়ে নিল। পালানোর আগে সে মেঝেতে পড়ে থাকা খালি কার্তুজটিও তুলে নিল। সে কখনোই নিজের পেছনে কোনো প্রমাণ রেখে যেত না। সে তার ইলেকট্রিক বাইকে বসলো এবং পুলিশ পৌঁছানোর আগেই সেখান থেকে উধাও হয়ে গেল। রাস্তায় সে বন্দুকের ম্যাগাজিন ফেলে দিল, তারপর তার ব্যাগটিও ফেলে দিল। সে এমন সব গলি দিয়ে বেরিয়ে গেল যেখানে পুলিশের নজর পড়ার সম্ভাবনা কম। সে নিজের হেলমেটটাও নদীতে ফেলে দিল। এরপর সে একটি কনভেনিয়েন্স সেন্টারের পেছনের বাথরুমে গেল। সেখানে সে নিজেকে ভালোভাবে পরিষ্কার করলো, দাড়ি কামালো, জামা কাপড় বদলালো এবং নিজের গায়ে পারফিউম লাগালো যাতে পুলিশের কুকুর তার গন্ধ না পেতে পারে। তারপর সে একটি ট্যাক্সি নিল এবং বিমানবন্দরে পৌঁছে গেল। ভেতরে যাওয়ার আগে সে তার শেষ ব্যাকআপ পিস্তলটিও ডাস্টবিনে ফেলে দিল। তবুও তার ভয় কাটলো না। তার মনে হচ্ছিল পুলিশের কুকুর তার গন্ধ পেয়ে যেতে পারে। ঠিক তখনও একটি পুলিশ কুকুর তার দিকে তাকাতে লাগলো। এটা দেখে সে লাইন থেকে বেরিয়ে এলো। সে সঙ্গে সঙ্গে ওয়াশরুমে গেল। সে 10 বার হাত ধুলো এবং পরিষ্কার করার সময় তার ঘড়িটিও ফেলে দিল। ভুয়া পরিচয়পত্রের সাহায্যে সে নতুন টিকিট বুক করলো এবং অবশেষে নিরাপত্তা বলয় পার হয়ে গেল।